আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হলেন, কয় বছর? দীর্ঘ 18 বছর পায়ের পাতা থেকে মাথার চুলের গোড়া পচে গেছে, শরীর থেকে পোকা বের হয়, কান থেকে পোকা, নাক থেকে পোকা, চোখ থেকে পোকা, ঠোঁট থেকে পোকা, বডি থেকে পোকা, পোকা আর পোকা। দুর্গন্ধের কারণে 2-3 কিলোমিটার পর্যন্ত পাবলিক যায় না। গ্রামের মানুষ জঙ্গলে ফালাইয়া দিছে। চইলা গেছে 18 বছর থেকে অসুস্থ, শরীরে পোকা আর ব্যথা। একদিন হঠাৎ করে আইয়ুব দেখেন তার জিহ্বাটায়ও পোকা ধরতেছে। ওই দিন 18 বছর পরে একদিন আইয়ুব শুধু আল্লাহকে বলছেন, আল্লাহ, কেঁদে দিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, আইয়ুব কষ্ট পাচ্ছ? তোমার পা পচা, হাত পচা, মাথা পচা, ফুক বের হচ্ছে, তুমি মনে হয় কষ্ট পাচ্ছ, এজন্য বড় কষ্ট পেয়ে বলছো। কেন আইয়ুব, কষ্ট হচ্ছে? আল্লাহ না, বেয়াদবি মাফ করো আল্লাহ, আমার কোনো কষ্ট হয় না। তুমি আমার মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত পচাইয়া, পোকা দিয়া, দুর্গন্ধ দিয়া তুমি যদি খুশি হও, আর মরার পরে যদি তোমাকে একটাবার দেখতে পারি, আমি আইয়ুবের কোনো কষ্ট নাই। তাইও আজকে কষ্ট বলছো কেন? আল্লাহ তুমি জানো, পুরা বডি পচাইয়া দিছ, কোনোদিন কিছু বলি না। আজকে দেখতেছি সকালবেলা আমার জিহ্বাটা পুইচে যাইতেছে, আমার জিহ্বাটাই পোকা ধরতেছে, এই জন্য বলছি। কেন বলছো? আল্লাহ সব তো নষ্ট করে দিছ, কিছু বলি না, কারণ জিহ্বাটা ভালো ছিল, তোমার নাম নিতে পারতাম। আল্লাহ, কারণ ঠোঁট নাড়াইলে ব্যথা, জিহ্বা নাড়াইলে, ঠোঁট নাড়াইলে ব্যথা পাই, পোকা পড়ে, এই জন্য ঠোঁট না নাড়াইয়া আল্লাহ আল্লাহ বলি। আল্লাহ আজকে আমার ঠোঁটটাও পচে যাইতেছে, আল্লাহ সব নষ্ট কইরা দাও, ঠোঁটটা নষ্ট, এই জিহ্বাটা নষ্ট কইরো না, কারণ এই জিহ্বা দিয়া তোমার নামের জিকির করতে পারি। আল্লাহ চিৎকার করে বলছেন, আইয়ুব তুমি এই যেই শব্দ বলেছ, আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার আরশে আজিম তো ক্ষেপে উঠছে। আইয়ুব আর কষ্ট দিব না, ওই একটা কথা বলার কারণে আমি আল্লাহ তোমাকে সুস্থ বানাইয়া 18 বছরের যুবক বানাইয়া দিলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন বাড়ি থেকে বের হয়েছেন, নিজের এলাকা থেকে অনেক দূরে পৌঁছে গেলেন, দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছেন। যাওয়ার পরে রাত্র হয়ে গেল, একটা মসজিদে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদে যাওয়ার পরে এই মসজিদে গিয়া মাগরিবের সালাত আদায় করলেন, কিন্তু চিন্তা করলেন মাগরিবের পরে যদি হাঁটা শুরু করেন তাহলে নিজের বাড়িতে আসতে লাগবে আরো একদিন, কেউ তাকে চিনে না। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, এলাকার কেউ যেহেতু আমাকে চিনে না, আমি যেই মসজিদে মাগরিবের সালাত আদায় করলাম, এই মসজিদে আজকে এশার সালাত আদায় করব। প্রয়োজন বোধে মসজিদের যে কোনো কর্নারে আজকে ইবাদত করে রাত্র কাটাইয়া দিব। ফজরের সালাতের পরে মসজিদ থেকে হাঁটা শুরু করব। আল্লাহর বড় বুজুর্গ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মাগরিবের সালাত আদায় করে মসজিদের ভিতরে জিকির করতে লাগলেন। ইশার সালাতের সময় হয়ে গেল, ইশার সালাত আদায় করলেন, মসজিদের কর্নারে বসে আছেন। রাত্র গভীর হয়ে যাচ্ছে, হয়তো মসজিদের মুয়াজ্জিন অথবা মসজিদের খাদেম অথবা মসজিদ সংশ্লিষ্ট যে কোনো কর্মচারী তিনি এসে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলছেন, মুরব্বী আপনি এখানে কি করেন? কেউ তো তাকে চিনে না। আল্লাহর বুজুর্গ আলেম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আমি পথিক মুসাফির, আজকে রাত্রেটা ওখানে কাটাইয়া দিতে চাই, আমাকে কি ওখানে রাত্রে থাকবার জায়গা দেওয়া যায়? খাদেম অথবা মুয়াজ্জিন বলছে, পথিক মুসাফির, আমাদের মসজিদে অপরিচিত লোক থাকবার কোনো জায়গা নাই, চাইলেও থাকা যাবে না, আপনি বের হয়ে চলে যান। এই কথা বলে ইমামে আহমদ ইবনে হাম্বলকে বের করে দিল। আমার বন্ধুগণ, কত বড় আলেম,
ইমাম আহমদ ইবনে হাম্বল তো এত বড় আলেম, যিনি আল্লাহ রসুলকে 99 বার স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ বললেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাত্রবেলা মসজিদ থেকে বের হয়ে চিন্তা করলেন কোথায় যাবেন। হঠাৎ করে দেখেন একটা বাজার, হাঁটতে হাঁটতে একটা বাজার পাইলেন। গভীর রাত্রে বাজারে গিয়ে দেখেন একটা যুবক ছেলে, যুবক, মাথার মধ্যে সুন্দর একটা টুপি আছে, জোয়ান মানুষ, মুখের মধ্যে দাড়ি আছে, চেহারার মধ্যে যেন নূর চমকায়। এই যুবক বাজারের মধ্যখানে তার দোকানে বসে বসে রুটি বিক্রি করে। গরম চুলার মধ্যে ডেকসি বসাইয়া, হাড়ি পাতিল বসাইয়া, তৈল দিয়া রুটি বানাইয়া পাবলিককে খাওয়াচ্ছে। আল্লাহর বুজুর্গ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, ঠান্ডা রাত্র যদি রুটিওয়ালার দোকানে চলে যাই, পকেটে টাকা নাই, তার কাছে গিয়ে যদি বলি আজকে রাত্রে তোমার দোকানে আমাকে থাকবার জায়গা দিয়ে দাও, তাহলে আগুন আছে, ঠান্ডা দূর হবে, রাত্র শেষ হয়ে গেলে আমি বাড়িতে চলে যাব। আল্লাহর গোলাম বুজুর্গ আলেম রুটি বিক্রেতার কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, বাবা, আমি একজন পথিক মুসাফির, তুমি আমাকে চিনবে না। এই মসজিদে গিয়েছিলাম, মসজিদের কেউ আমাকে মসজিদে জায়গা দেয় নাই, রাত্র মসজিদে কাটাইয়া দিতে চাইলাম, কেউ আমাকে থাকতে দিল না, সকাল হয়ে গেলে আমি চলে যাব। তোমার দোকানে কি আজকে রাত্রে সারা রাত্র কি দোকান খোলা থাকবে? কয়, মুরব্বী, দোকান তো আমি ফজরের পরে বন্ধ করব। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তাহলে কি রাত্রবেলা তোমার দোকানে আমি থাকতে পারি? কয়, থাকতে পারবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল থাকতে গেলেন। কিছুক্ষণ পরে দেখেন আশ্চর্য কারবার, দোকানের ভিতরে আশ্চর্য কারবার। তিনি দেখেন, আশ্চর্য হয়ে গেলেন। তিনি দেখেন যুবকটা যখন রুটির খামির তৈরি করে, রুটির যখন খামির তৈরি করে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রুটি যখন আগুনের মধ্যে দেয় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। আগুন থেকে রুটি উঠাইয়া পাত্রের মধ্যে যখন রাখে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন গভীর রাত্রে মানুষ রুটি কিনতে আসে, রুটি বিক্রি করে, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি বিক্রি করে টাকা হাতে নিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকাটা কেশের মধ্যে রাখে আর বলে আস্তাগফিরুল্লাহ। আল্লাহর আলিম বুজুর্গ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন। ও দেখি সব সময় আস্তাগফিরুল্লাহ বলে, ব্যাপারটা কি? আস্তাগফিরুল্লাহর জিকির করে, কারণটা কি? তিনি বললেন, বাবাজান, তুমি রুটি তৈরি করতে আস্তাগফিরুল্লাহ পড়ো, রুটি বিক্রি করতে আস্তাগফিরুল্লাহ পড়ো, টাকা হাতে নিতে আস্তাগফিরুল্লাহ পড়ো, ব্যাপারটা কি বলো তো? লোকটা বলতেছে, ও বাবা, কে আপনাকে আমি চিনি না, কিন্তু আমি রুটি বিক্রি করি। কোন সময় জানি কার সাথে আমানতের খেয়ানত হয়ে যায়, কার সাথে কোন সময় জানি চলাফেরার মধ্যে ভুল হয়ে যায়, কারো রুটি বড় হয়ে যাবে, কারো রুটি ছোট হয়ে যাবে, কিন্তু টাকা সমান নিচ্ছি। না জানি রুটি যদি সমান না হয়ে ব্যবধান হয়ে যায়, টাকা তো ঠিকই ব্যবধান না নিয়ে সমান নিচ্ছি। আল্লাহর কাছে আমি কি জবাব দিব? নিমক হারামের মতো। কাউকে আমি গরম রুটি দিচ্ছি, কাউকে আমি ঠান্ডা রুটি দিচ্ছি, কারো রুটিতে খামির বেশি যায়, কারো রুটিতে কম যায়, সবাইকে সমান দেই না, ভুল হয়ে যায়। এই জন্যে আমি আস্তাগফিরুল্লাহ পড়ি। আর আল্লাহকে বলেছি, আল্লাহ তাআলা, আমি যতক্ষণ পর্যন্ত সজাগ আমি থাকবো ততক্ষণ তো আওয়াজ করে আস্তাগফিরুল্লাহ পড়বো। আমি যখন ঘুমাইয়া যাব আমি কিছুই জানি না, কিন্তু ওই সময়ে তুমি আমার ঠোঁটে আস্তাগফিরুল্লাহর জিকিরটা চালু করে রাইখা দিও। কোন সুবহানাল্লাহ।
মুরব্বী বাবা, দীর্ঘ 32টা বছর হয়েছে আমি রুটি বিক্রি করি, কিন্তু আমি আজ পর্যন্ত আমি জেনে শুনে একটা মিনিটও আস্তাগফিরুল্লাহর জিকিরকে ছেড়ে দেই না। আল্লাহু আকবার বললেন না? আল্লাহর ওলি ডেকে বললেন, বাবা তুমি যে প্রতিদিন আস্তাগফিরুল্লাহর জিকির করো, জিকির করে কি তুমি কোনো উপকার পাইছো? তুমি কি কোনো কল্যাণ পাইছো? যুবক বলতেছে, বুজুর্গ মুরব্বী, এই জিকির করবার কারণে যতগুলা পুরস্কার পাইছি আপনাকে বলি, এর মধ্যে হলো আমার রিজিকে কোনোদিন বরকত কমে যায় নাই। এই রুটি বিক্রি করে আমি আমার পরিবারের 57 জন লোককে খাওয়াই, এরপরেও প্রত্যেক মাসে আমার টাকা বেঁচে যায়। আল্লাহু আকবার। আমি এই রুটি বিক্রি করি আর ইস্তেগফার করি। ইস্তেগফার করবার কারণে আমার এই জিন্দেগিতে 17 বার আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আর কি তুমি পেয়েছো? যুবক বলতেছে, বলা তো যায় না, আপনাকে চিনি না জানি না বলেই ফেলি। এই রুটি সব সময় যখন ইস্তেগফার করি, এই জিকির করবার কারণে আমার আল্লাহ আমাকে এত বেশি বেশি বরকত দিয়েছেন, আমার হাতে এত সম্মান দিয়েছেন। আমি আমার 32 বছরের জিন্দেগিতে আল্লাহর কাছে হাত উঠাইয়া যত দোয়া করেছি, হাত নামাতে দেরি হয়েছে, আমার দোয়াকে কবুল করতে আল্লাহ দেরি করে না। সুবহানাল্লাহ পড়েন, জোরে পড়েন সুবহান। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বলে কি এই ইস্তেগফারের এত বরকত? তোমার জিন্দেগির সব দোয়া কবুল। শুধু আমার জন্য না, যারা আমার কাছে দোয়া চাইতে আসে তাদের জন্য দোয়া করি, তাদের বেলা দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তাহলে তো তুমি মুস্তাজাবুদ দাওয়া। তা বলতে পারি না দাওয়া কিনা, কিন্তু আমার হাত আল্লাহ কোনোদিন ফিরাইয়া দেয় না। সব দোয়া কবুল করছে অবশ্য, আল্লাহর কাছে যা চাইছি হাত নামাবার আগে পাইছি। কিন্তু কি? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কিন্তু কি? এই কথা বলার পরে যুবকটা কেঁদে দিয়েছে, কেঁদে মাটিতে বসে গেছে আর হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বাবা এখন কান্দো কেন? এই রুটিওয়ালা যুবক বলছে, বাবা আমি আপনাকে চিনি না, কিন্তু আমার 32 বছরের জিন্দেগিতে আল্লাহর কাছে যত দোয়া করেছি কবুল করেছেন। আপনি যে আমাকে বললেন জীবনে কোনো দোয়া কবুল বাকি আছে কিনা, কোনোদিন কোনো দোয়া ফেরত আসছে কিনা, এই কথা বলার কারণে ব্যথা পাইলাম। কেন পাইলা? 32 বছর থেকে যত দোয়া করি সব দোয়া আল্লাহ কবুল করে, কিন্তু আমার ছোট্ট একটা দোয়া কবুল করে না। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, যুবক কি দোয়া আল্লাহ তোমার কবুল করে নাই? আমার একটা দোয়া আল্লাহ আজ পর্যন্ত কবুল করে নাই। সেই জন্য আমি বড় আফসোস করি, তাহাজ্জুদ পড়ি, কান্দি, কিন্তু কবুল হয় না। এই একটা দোয়া আমার জিন্দেগির বাকি। কি রে বাবা? আমার দোয়া হলো, আমি গোটা দুনিয়ার মানুষের কাছে, যত হুজুরদের কাছে যাই, সবার কাছে শুনি বর্তমান পৃথিবীর সবথেকে বড় আলেমের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। গোটা দুনিয়ার বড় আলেমের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ 32 বছরের সকল দোয়া তুমি কবুল করেছো, তোমার কাছে একটা দোয়া, আমাকে এই জামানার সব থেকে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে না দেখাইয়া, বাস্তবে সরাসরি সাক্ষাৎ না করাইয়া তুমি আমার কাছে মালাকুল মউত আজরাইল পাঠাইও না। কোন সুবহানাল্লাহ। মুরব্বী বাবা, সকল দোয়া আল্লাহ কবুল করেছে, এই দোয়াটা আল্লাহ কবুল করে নাই।
আজ পর্যন্ত আমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখি নাই। বিশ্ব নবীকেও তো স্বপ্নে দেখলাম, আহমদ ইবনে হাম্বলকে স্বপ্নেও দেখি না, বাস্তবেও দেখতে পারলাম না, বাড়ি অনেক দূরে যাইতে পারি না। এই কথাগুলো শুনে ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, বাবা আমাকে অজুর পানি দাও। অজু করলেন, মুসল্লায় লুটিয়ে পড়লেন, সাজদায় গিয়ে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আমি এত বড় আলেম, এক রাত্রে তোমার কোরআনের একটা আয়াত থেকে 40টা মাসআলা বের করতে পারি, 40টা ফতোয়া দিতে পারি, কিন্তু আমিও তো মুস্তাজাবুদ দাওয়া হতে পারি নাই। তুমি একজন রুটি বিক্রেতাকে বানিয়ে দিয়েছ। তিনি উঠে যুবকের কপালে চুম্বন করে জড়াইয়া বললেন, বাবারে তোমার এই দোয়াটাও কবুল হয়েছে, তুমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার জন্য যাওয়া লাগবে না, সফর করা লাগবে না। আজকে ইমামে আহমদ ইবনে হাম্বল তোমার দোকানে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। তোমার ইস্তেগফারকে আল্লাহ কবুল করে আমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে সফর করাইয়া তোমার দোকানে দাঁড় করাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন হিসাব শুরু করবেন, বিচার শুরু করবেন, মিজান কায়েম করবেন, এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দেখবে ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা নাবালিগ অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় ইন্তেকাল করেছে, ওই বাচ্চাগুলা হেঁটে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারা এই বাচ্চাগুলাকে তোমরা আমার কাছে ডেকে নিয়ে আসো, বাচ্চাগুলার সঙ্গে কথা বলতে চাই। আল্লাহর কাছে ছোট্ট ছোট্ট নাবালিগ বাচ্চাদেরকে ডেকে আনা হবে। যেই বাচ্চারা অপ্রাপ্ত বয়স্ক ইন্তেকাল করেছে, হায়াতে জিন্দেগিতে কয়েক মিনিট, কয়েক দিন, কয়েক বছর পাওয়ার পরে মরে গেল, আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, বাচ্চারা দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগির কিছুদিন পাওয়ার কারণে তোমরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আজকে আমার সামনে এসেছো, তোমাদের কোনো গুনাহ নাই। কিছুক্ষণ পরে আমি আল্লাহ বিচার কার্য শুরু করে দেব। আমি আল্লাহ কিছুক্ষণ পরে মেজান কায়েম করব। আমি আল্লাহর নাম রহমান থাকবে না, আমি আল্লাহর নাম রহিম থাকবে না। পৃথিবীর কোনো পয়গাম্বর সুপারিশ করতে পারবেন না, শাফাআত করতে পারবেন না। পৃথিবীর কোনো পীর, কোনো নেতা আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা পর্যন্ত বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ওয়ালা শাফাআতুকুম শাইআ, কোন ব্যক্তির ক্ষমতা নাই কিয়ামতের দিনে সুপারিশ করার, শাফাআত করার। আদম নবীও করতে পারবেন না। আল্লাহ বলবেন, বাচ্চারা আমার নাম যেমন রহিম আর রহমান ছিল, আজকের দিনে আমার নাম হচ্ছে জব্বার, আমার নাম হচ্ছে কাহার। সুতরাং তোমরা এই মুহূর্তে আমার কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট নাও, জান্নাতের গ্রিন কার্ড নিয়ে যাও, তোমরা জান্নাতের ভিতরে পৌঁছে যাও, ওখানে দাঁড়ায় লাভ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছ থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা জান্নাতের পাসপোর্ট আর গ্রিন কার্ড হাতে নিয়ে আল্লাহ বলবেন, চলে যাও। সবাই যখন চলে যাবে, আল্লাহ তখন বিচার কার্য শুরু করবার জন্য বসে যাবেন। তাকায়া দেখবেন বাচ্চারা একটাও জান্নাতে যায় নাই, কিয়ামতের মাঠে ঘুরে বেড়ায়, এদিক সেদিক সেদিক দৌড়ায়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা এই বাচ্চাগুলাকে ডেকে আমার কাছে নিয়ে আসো। বাচ্চাগুলাকে আবার ডেকে নিয়ে আসা হবে। এমন সময় আল্লাহ বলবেন, বাচ্চারা তোমরা কেন জান্নাতে যাও না? তোমরা কেন এখানে বসে আছো, দাঁড়িয়ে আছো? বাচ্চারা ডাক দিয়া বলবে, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছো, জান্নাতের গ্রিন কার্ড দিয়েছো। আল্লাহ তাআলা আমরা চাইলে জান্নাতে চলে যেতে পারি, তুমি চাইলে আমরা জান্নাতে চলে যেতে পারতাম, আমরাও যেতে পারি, কিন্তু আল্লাহ তাআলা চাই না কেন? তুমি আমাদেরকে পাসপোর্ট দিয়েছো,
জান্নাতের গ্রিন কার্ড দিয়েছো, কিন্তু আল্লাহ জান্নাতে তো এমনি এমনি আসে নাই। যেই মায়ের গর্বে, যেই বাবার ঔরসে দুনিয়ার জমিনে আসবার কারণে, যেই বাবার ঔরস থেকে, যেই মায়ের গর্বে আমরা 10 মাস 10 দিন ছিলাম, মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলাম, যেই মা 2-2.5 বালতি ব্লাড যাওয়ার পরে দুনিয়ার জমিনে আমাদেরকে ভূমিষ্ঠ করেছে নিমক হারামের মতো, সেই মায়ের গর্ভ থেকে দুনিয়ায় বেঁচে থাকবার কারণে আজকে জান্নাতে যাওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা আমরা যদি জান্নাতে চলে যাই, সেই মা বাবার খবর নিলাম না, না না, আমরা ওই জান্নাতে যেতে পারি না যেই জান্নাতে আমরা আমাদের মা বাবাকে পাবো না। আল্লাহ তাআলা মা বাবা ছাড়া জান্নাতে যাব না। যেই মা বাবা কষ্ট করলেন, আজকে আমরা জান্নাতে যাব তাদেরকে ছাড়া হবে না। আল্লাহ বলবেন কি চাও? বাচ্চারা বলবে আল্লাহ তাআলা প্রয়োজন বোধে তুমি এই মুহূর্তে আমাদের কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আনো। জান্নাতে যেতে চাই না, আমাদের মা বাবা যেখানে আছেন ওখানেই থাকতে চাইব। আল্লাহ ডাক দিয়ে বলবেন বাচ্চারা, আমি যদি কাউকে কিছু দিয়ে দেই ফিরিয়ে নিয়ে যাই না, সুতরাং তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, আমি আল্লাহ ফিরিয়ে নিতে চাইব না, ফিরিয়ে নিয়ে যাব না। তোমরা কিয়ামতের মাঠে কোথায় তোমাদের মা আছে, তোমাদের বাবা আছে, আর যাকে মনে হয় এই মুহূর্তে তোমরা তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। আর মুসলমান বন্ধুগণ, এই কিয়ামতের দিনে আল্লাহর সামনে মনে করেন আপনাদের যশোরের একজন লোক দাঁড়াবে, আল্লাহ বলবেন তোমার জিন্দেগির হিসাব দাও। যুবক যখন হিসাব দিতে গেল, আমি যা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন যার পাল্লা ভারী হবে সে জান্নাতি, যার পাল্লা হালকা হবে সে জাহান্নামী। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন এ গোলামকে তুমি হিসাব দাও। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন এমন একদিন হবে কেউ কাউকে সুপারিশ করবে না, সাপোর্ট দিবে না আল্লাহর অনুমতি ছাড়া। কেউ যখন কিছু কথা বলতে পারবে না, হিসাব দেওয়ার জন্য যখন দাঁড়াবে, আমলনামা সামনে হাজির করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার আমলনামা নিয়ে দেখবেন যত গুনাহ তত সওয়াব, সমান সমান গুনাহ যা করেছে সওয়াব তাই করেছে, সকল সমান সমান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন গোলাম রে, তোমার যদি একটা নেকি হয়, গুনাহ যা করেছো সওয়াব তাই করেছো, তোমার তো সমান সমান হয়ে গেছে। একটা মাত্র কেবল মাত্র নেকি নিয়ে যদি আজকে আসতে পারো, আমি আল্লাহ কথা দিলাম রে গোলাম, আমি আল্লাহ এই মুহূর্তে তোমাকে মাফের ঘোষণা দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম আল্লাহকে বলবে আল্লাহ তাআলা আপনি কি বলেন? একটা মাত্র নেকি নিয়ে আসলে তুমি আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা শুনেন, দুনিয়ার জমিনে আমার 5টা ছেলে ছিল, দুনিয়ার জমিনে আমার 5টা মেয়ে ছিল, দুনিয়ার জমিনে আমার মা বাবা ছিল 12 জন, স্ত্রী ছিল 13 জন, বাচ্চা ছিল 2, আমার ভাই ছিল 2 জন, হলো 15 জন। 15 জন মানুষকে জীবনে খাওয়াবার জন্যে 40টা বছর প্রবাসে কাটাইছি। গোটা জিন্দেগি মানুষের কাজ করেছি, গাড়ি করেছি, বাড়ি করেছি, মিল ফ্যাক্টরি করেছি, কল কারখানা করেছি, সম্পদ করেছি। তাদের জন্য দুনিয়া এয়ার কন্ডিশন, এয়ার কুলার বাড়ি করেছি। মা যেন কষ্ট না পায়, বাবা যেন কষ্ট না পায়, সন্তানেরা যেন কষ্ট না করে, আল্লাহ তাআলা কত কিছু করে রেখে আসলাম। আজকে তুমি আমার কাছে একটা নেকি চাইছো, আমি যদি আমার পরিবারের কাছে যেই 15 জন পরিবার, আমার সন্তান আছে, আমার মা বাবা আছে, আমার স্ত্রী আছে, আমার ভাই বোন আছে, তাদের কাছে গেলে আমাকে একটা একটা করে নেকি দিলেই তো বহুত দিবে, এক বস্তা করে দিলেই তো বহুত দিবে। আমি যাই। আমার বন্ধুগণ, আল্লাহর গোলাম দৌড়াইয়া সর্বপ্রথম যাবে নিজের ভাইয়ের
বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিনে এই গোলাম দৌড়াইয়া সবার আগে যাবে তার ভাইয়ের কাছে। ভাইয়ের সামনে গিয়ে দাঁড়াইয়া বলবে, বাইরে এই দুনিয়ার জমিনে আমি ভুল করি আর ভালো করি, যা করি না কেন সর্বপ্রথম কারো সঙ্গে মারামারি করি, আমি ন্যায় থাকি আর অন্যায় থাকি। সবার আগে তুমি হাতে লাঠি নিয়েছো, তুমি আমার জন্য দাঁড়িয়েছো আর বলেছো কে আমার ভাইকে আঘাত করেছে, ন্যায় অন্যায় পরে দেখবো, আগে আয় তোরে কে মারছে তাকে দেখি। আসে না নাই? ভাই মনে করবে ভাই যখন আমাকে ন্যায় সময় সাপোর্ট দিছে, অন্যায় সাপোর্ট দিয়েছে, ভালো কাজে সাপোর্ট দিয়েছে, খারাপ কাজেও সাপোর্ট দিয়েছে, আজকের দিনে হয়তো আমার ভাই আমাকে সাপোর্ট দিবে। ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাইরে তুমি আমাকে একটা মাত্র নেকি দিয়া সহযোগিতা করো, কারণ তোমার জন্য দুনিয়ায় কত কিছু না করলাম। ভাই জবাব দিবে, ভাই কে তোমাকে আমি চিনি না, কে তুমি আমাকে ভাই বলে পরিচয় দিচ্ছ, তোমাকে আমি চিনি না রে ভাই, দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না, তোমাকে আমি ভাই বলে চিনি না। এইভাবে ভাই যখন ভাইকে অস্বীকার করবে, সন্তান দৌড়াইয়া এরপরে যাবে মায়ের কাছে, ও উম্মিহি, মায়ের কাছেই জন্যে যাবে আর বলবে, মা 10 মাস তুমি আমাকে পেটে ধারণ করেছ মা, হাঁটু দিয়া পা দিয়া পেটের ভিতরে তোমাকে কত আঘাত করেছি, কত কষ্ট দিয়েছি মা, কত রাত্র তুমি খেতে পারো নাই, হাঁটু দিয়া পেটের ভিতরে আঘাত করেছি, সারা রাত্র পেটের ব্যথায় খাচ্ছ, খাবার মুখে দিয়েছ বমি হয়ে গেছে, আমি তোমার পেটে ছিলাম, তোমার কোনো রুচি ছিল না, সারা রাত্র কষ্ট করে করে আমাকে পেটে ধারণ করেছ মা, ডেলিভারির সময় 2-2.5 বালতি ব্লাড গিয়েছে তোমার মা, তোমাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, লেবার রুমে ওটিতে নিয়ে যাওয়া হয়, মারে তুমি যেই বাবার ঘরে জামদানি শাড়ি লাল বেনারসি পরে একদিন এসেছিলে, ঘর থেকে বের হওয়ার সময় ছেঁড়া কাপড় পরে তুমি হসপিটালে গিয়েছিলে, মা ডাক্তার বলেছে যে কোনো একজনকে বাঁচানো যাবে, 2 জনকে একসাথে বাঁচানো যাবে না। এমন সময় মা তুমি বলেছিলা, দুনিয়ায় তো অনেক দিন ছিলাম, অনেক কিছু দেখেছি, ও ডাক্তার প্রয়োজন বুঝে আমি মাকে ইনজেকশন দিয়ে তুমি মেরে ফেলো, এরপরেও আমার বাচ্চাকে দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ করে দাও। মা এত কষ্ট করেছ তুমি আমাকে নিয়ে, ও মা ডেলিভারির সময় রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে আমাকে ভূমিষ্ঠ করলা, তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো, এমন সময় তোমার চেহারার সামনে যখন আমাকে কাপড় দিয়ে পেঁচাইয়া অজ্ঞান মায়ের চোখের সামনে সন্তানকে তুলে ধরা হয়, মা কষ্ট করে চক্ষু খুলে আমাদের চাঁদ মুখের দিকে তাকায়া 10 মাস 10 দিন পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট বলে গিয়া কপালে চুম্বন দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ এত কষ্টের পরে তুমি আমাকে একটা বাচ্চা দিয়েছো, আল্লাহ আমার হায়াত নেওয়া হলে আমার বাচ্চাকে বড় করে দাও। মা 2 বছর বুকের দুধ পান করিয়ে মানুষ করেছো, কত রাত্র গিয়েছে, ডান পার্শ্বে নিয়ে তুমি আমাকে শুয়েছ, প্রস্রাব করেছি, বাম পার্শ্বে তুমি আমাকে নিয়ে শুয়েছ, প্রস্রাব করে দিয়েছি,
সারা রাত্র তুমি প্রস্রাবের উপরে শুইয়া, তুমি আমাকে বুকের উপরে জড়াইয়া সারা রাত্র কাটাইয়া দিয়েছ মা। কত রাত্র কত দিনে চোখটা বালিশের সঙ্গে লাগায়া চোখের পানিতে বিছানা ভিজাইয়া দিয়েছ, বালিশ ভিজাইয়া দিয়েছ, নিজে না খাইয়া আমাকে খাওয়াইয়া মানুষ করছো মা। তোমার জন্য কিছু করতে পারি নাই। কিয়ামতের দিনে একটা নেকির জন্য আটকা পড়ে গিয়েছি মা। তোমার পায়ে ধরি মা, একটা নেকি দিয়ে আমাকে সহযোগিতা করো। এমন সময় মা চিৎকার করে বলবে, যুবককে তুমি আমাকে মা বলে ডাক দিয়েছো। দুনিয়ার জমিনে আমি কোন মানুষকে বিয়ে করি নাই, দুনিয়ার জমিনে আমি কোন পুরুষকে বিয়ে করি নাই। তুমি আমার সন্তান আসলা কোত্থেকে? এইভাবে মা তার সন্তানকে অস্বীকার করবে। সন্তান দৌড়াইয়া 3 নম্বরে যাবে ওয়াবিহি, বাবার কাছে যাবে আর বলবে, আব্বা জান, রাত দিন মাথার গাম পায়ে ফেলে তুমি কাজ করে আমাকে খাওয়াইছো। কত ঈদের সময় যায়, সেরা লুঙ্গি সেরা জুতা পরে ঈদগাহে গিয়েছো বাবা। তুমি আমার জন্য কত কিছু করেছো, কত কষ্ট করে মানুষ করেছো। আব্বা জান, তুমি বাজার থেকে কোনো দামি জিনিস আনলে আমাকে আগে খাওয়াইছো, কত স্বপ্ন আমাকে নিয়ে দেখেছো বাবা। দুনিয়ায় কত সম্পত্তি রেখে আসলাম, কিয়ামতের দিনে একটি নেকির জন্য বিপদে পড়েছি বাবা, আমাকে বাঁচাও। বাবা ইয়া ফিররু, বাবাও পলায়ন করবে, চিনবে না। এরপর আল্লাহ বলেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এরপরে তুমি আমি দৌড়াইয়া স্ত্রীর কাছে যাব, বন্ধু বান্ধবের কাছে যাব, স্ত্রীকে ডাক দিয়া বলবো, কলিজার টুকরা স্ত্রী, তুমি তো এমন স্ত্রী ছিলা, তোমার অর্নামেন্টসের জুয়েলারির জন্য, তোমাকে ভালো রাখবার জন্য আমি এমন কোনো কষ্ট নাই যা করি নাই। তোমাদের জন্য দুনিয়ায় কত কিছু করে আসলাম, একটা নেকি দিয়ে সহযোগিতা করো। কেউ যখন নেকি দিয়ে সহযোগিতা করবে না, স্ত্রী বলবে, আমি জীবনে তোমাকে চিনি না, আমার স্বামীর চেহারা তোমার মতো মনে হয় না। এইভাবে স্ত্রীও চলে যাবে। আল্লাহ বলেন, ওয়া বানি, আমরা দৌড়াইয়া যাব সন্তানের কাছে আর বলবো, সন্তানেরা, তোমাদের জন্য কত কিছু করে আসলাম, একটু সহযোগিতা করো। সন্তান বলবে, আমার বাবার চেহারা এমন ছিল না, আমার মায়ের চেহারা এমন ছিল না। এই কথা বলে সবাই যখন ছেড়ে দিবে, কেউ একটা নেকি দিয়ে সহযোগিতা করবে না। আল্লাহর গোলাম পরিশান হয়ে দৌড়াবে আর আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ, দুনিয়ায় যদি তোমাকে চিনতে পারতাম, দুনিয়ায় যদি নেক আমল করতাম, দুনিয়ায় যদি তোমার পথে চলতাম, দুনিয়ায় যদি তোমাকে চিনতে পারতাম, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আজকে এত বিপদে পড়া লাগতো না। মায়ের জন্যে করলাম, বাবার জন্যে করেছি, স্ত্রীর সন্তানের জন্যে কত কিছু করলাম, কিয়ামতের দিনে আজকে কেউ আমাকে চিনে না, একটা নেকি দিয়ে সহযোগিতা করে নাই। আপনাদের কি বিশ্বাস হয় কিয়ামতের দিন কি কেউ কাউকে সহযোগিতা করবে? কথা বলেন। এমনকি পয়গম্বর আদমের মতো পয়গম্বর, মুসার মতো পয়গম্বর কিয়ামতের দিনে আল্লাহর আরশে আজিমের পিলার ধরে কাঁদবেন আর বলবেন, আল্লাহ, আল্লাহুম্মা লা আসআলুকা আবি ওয়ালা উম্মি ওয়ালা উম্মতি ওয়ালা আখি। হযরতে মুসা কিয়ামতের দিনে আরশে আজিমের পিলার ধরে কাঁদবেন আর বলবেন, আল্লাহ তাআলা, আজকের দিনে তোমার কাছে আমি উম্মত চাই না, মা বাবা চাই না। তিনি বলবেন, আসআলুকা নফসি নফসি। আল্লাহ, আমি মুসা বলছি, তুমি আমাকে বাঁচাও।
এই আল্লাহর গোলাম একটা নেকির জন্য দৌড়াইয়া কারো কাছে যখন নেকি পাবে না, কিয়ামতের মাঠে দৌড়াবে পরিশান হইয়া। হঠাৎ করে সামনে যাওয়ার পরে দেখবে আরেকজন আল্লাহর গোলাম কিয়ামতের মাঠে বৈশা বৈশা হাউমাউ করে কাঁদতেছে। তার চোখ থেকে পানি শেষ হইয়া যেমন রক্ত বের হয়। আল্লাহর আরেকটা গোলাম জমিনে বৈশা কান্না করে। এই যুবক কাছে গিয়ে জিজ্ঞেস করে, বাইরে তুমি কেন কান্না করো? তোমার কি হয়েছে? কেন তুমিও কান্না করো? এই যুবক ডাক দিয়া বলছে, বাইরে এই জন্য আমি কান্না করি, দুনিয়ার জমিনে সন্তান স্ত্রী পুত্র সবার জন্য কত কিছু করলাম, আজকে আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ালাম হিসাব দেওয়ার জন্য। খাতা যখন বের করে আল্লাহ বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। দুনিয়ায় কি করেছো একটু পড়ো। আমি আমলনামা যখন আল্লাহ আমার হাতে দিলেন, বের করে পড়তে লাগলাম। পড়তে পড়তে দেখি আমার আমলনামার ভিতরে একটা নেকি নাই, শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ। নেকি আছে মাত্র একটা। কয়টা? সবাই বলেন। নেকি আছে মাত্র একটা, সওয়াব আছে মাত্র একটা। আমার আমলনামায় নেকি বলতে কিছুই নাই, শুধু গুনার গুনার, কিছুই নাই। আল্লাহ বলছেন, যাও কিছু নেকি নিয়ে আসো। আমি বড় আশা করেছিলাম, সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াইছি, বিসিএস ক্যাডার বানাইছি, বাড়ি গাড়ি করেছি, মেল ফ্যাক্টরি করেছি, কত কিছু করলাম। হয়তো তারা আজকে সহযোগিতা করবে। গেলাম, কেউ আমাকে চিনে না। কেউ যখন আমাকে চিনে না, নেকি আছে একটা, গুনার অভাব নাই। এই জন্যে মাঠে বসে বসে কান্না করি। আল্লাহর গোলাম বলছে, বাইরে তুই যেইভাবে আত্মীয় স্বজন পরিবারের কাছে যাওয়ার পরে কেউ নেকি দেয় নাই, তোমার নেকি আছে একটা, গুনার অভাব নাই। আমিও গিয়েছিলাম, আমার নেকি লাগবে মাত্র একটা, কেউ দেয় নাই। তোমার আছে একটা, আমার লাগবে একটা। আল্লাহ আমাকে বলছেন একটা নেকি হলে জান্নাতি, তোমার তো নেকি নাই, আছে মাত্র একটা, দুজন তো গুনাহগার। আল্লাহর ওই গোলাম বলে, ভাই আমার তো নেকি আছে মাত্র একটা, এক নেকি দিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না, এক নেকি দিয়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আমলনামায় তো গুনার অভাব নাই। সত্যি যদি আল্লাহ তোমাকে একটা নেকির জন্য আটকায়া থাকে, পরিবারের কাছে গেলাম, কেউ আমাকে চিনল না, কেউ আমার চোখের পানি আজকে বুঝলো না। তোমার যেহেতু একটা নেকির দরকার, জীবনে কাউকে সাপোর্ট করতে পারি নাই, সহযোগিতা করতে পারি নাই, আজকে কিয়ামতের দিনে আমার আছে মাত্র একটা, তোমার লাগবে একটা। সত্যি যদি একটা নেকি হলেই তুমি জান্নাতে চলে যাও, আমি তো একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নাই, তোমাকে একটা নেকি দিয়ে দিলাম, ওই একটা নেকি নিয়ে তুমি জান্নাতের ভিতরে চলে যাও। আল্লাহু আকবার বলেন। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, আল্লাহর গোলাম একটা নেকি যখন পাইছে, ওই গোলামের কাছে তো আর কিছু নাই, নিয়ে দৌড়ায় আল্লাহর কাছে। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ তাআলা তুমি তো বলেছিলা এক নেকি আনলে জান্নাতি, একটা নেকি নিয়ে তোমার কাছে এসেছি, আল্লাহ তুমি এখন আমাকে জান্নাত দাও। আল্লাহ বললেন, গোলাম রে, কথা দিয়েছিলাম একটা নেকি নিয়ে আসলে জান্নাত দিব, তার ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ জানতে চাই এই কিয়ামতের কঠিন ময়দানে কে এমন মহামানব আছে যে তোমাকে একটা নেকি দান করেছে, বলো সে কি তোমার বাবা? আয় আল্লাহ তাআলা, না আমার বাবা আমাকে চিনে নাই। সে কি তোমার মা?
আল্লাহ না না, আমার মাও না, সে কি তোমার ভাই? আল্লাহ না, আমার ভাই না, সে কি তোমার স্ত্রী? কয় না। সে কি তোমার সন্তান? না। কে তোমাকে দরদ করে একটা নেকি দিল? আল্লাহ, রাস্তায় একটা গোলাম, তার নেকি নাই, আছে মাত্র একটা। ওইটা দিয়ে কি করবে? কাঁদতেছে, আমার লাগবে একটা। ও আজকে একটা নেকি দিয়ে আমাকে সহযোগিতা করলো। আল্লাহ বলবেন পরে তোমাকে জান্নাত দিব, আগে যুবকটাকে আমার কাছে নিয়ে আসো। আমার চাইতে বড় দাতা কেউ নাই, আমার মতো বড় দাতা কাউকে আমি সৃষ্টি করি নাই। কিয়ামতের দিনে নেকি দিয়া দাতা সাজলো কে রে? আজকের দিনে এত বড় মহামানব কে, যে তোমাকে একটা নেকি দিয়েছে, যেখানে মা বাবা স্ত্রী পুত্র তোমাকে চিনে না। এই যুবকটাকে আমি দেখতে চাই, আমার কাছে নিয়ে আসো। আল্লাহর গোলাম দৌড়াইয়া যুবকের কাছে গিয়া বলতেছে, যুবক রে, আল্লাহ বলছেন আল্লাহর সামনে যাইবা, তুমি একটা নেকি দিয়ে সহযোগিতা করেছো, আল্লাহ তোমাকে দেখতে চায়। এবার যুবক সিজদায় পড়ে কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, একটা মাত্র নেকি ছিল, তাও দিয়েছি, এখন যে আমার খালি হাত, আমার হাতে গোনা ছাড়া কিছুই নাই। তোমার সামনে গেলে দাঁড়াবার মতো কিছুই নাই, একমাত্র তোমার দয়া ছাড়া কোনো পথ নাই। আল্লাহর সামনে যখন গোলাম দাঁড়াবে, আল্লাহ বলবেন, কি রে, তাকে তুই একটা নেকি দিয়া কি সহযোগিতা করলি? আল্লাহর গোলাম বলবে, আল্লাহ তাআলা, যেহেতু তার লাগবে একটা, আমার আছে মাত্র একটা, একটা নেকি দিয়ে তো আমি জান্নাতে যেতে পারবো না। যদি যেতে পারতাম তুমি তো আগে আমাকে দিতে পারতা, দিলা না। নেকির জন্য আমাকে পাঠাইছিলা, কেউ আমাকে চিনে নাই। চিন্তা করলাম গুনাই যখন নিয়ে জাহান্নামে যাব, একটা নেকি আছে তাকে দিয়ে দিলাম। আল্লাহ বললেন, গোলাম রে, আমার চাইতে বড় দাতা কেউ নাই। কিয়ামতের দিনে তুমি আমার গোলামকে একটা নেকি দিয়ে আজকে সহযোগিতা করে জান্নাতি বানাইলা। আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেলাম। এই মুহূর্তে আমি আল্লাহ তোমার জিন্দগির সবগুলা গুনাহকে মাফ করে আমার কুদরত রহমতের মাধ্যমে জান্নাতি বলে এই মুহূর্তে ফয়সালা করে দিলাম। আল্লাহু আকবার। কথা সংক্ষেপ করে বলি আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল গোলামকে মাফ করে দেওয়ার পরে এবার বললেন, জান্নাতে যাও, তুমি আমার দয়ায় জান্নাতে যাও। গোলাম যখন জান্নাতের দিকে দৌড়ায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতের গেটে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবরানীর হাদিসে লিখেন, গোলাম জান্নাতের গেটে যাওয়ার পর আল্লাহ বলবেন, গোলাম থামো, দাঁড়াইয়া যাও। গোলাম দাঁড়িয়ে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাআলা, আমি জানতাম আমার মতো এত বড় নাফরমান গুনাহগারকে জান্নাত দিবা না। লোভ দেখাইছো, জান্নাতের গেটে আটকায়া দিয়েছো। আল্লাহ বলবেন, যেখানে বলছি দাঁড়াবার দাঁড়াইয়া যাও, জায়গায় দাঁড়াইয়া পিছন দিকে তাকাও। আল্লাহর গোলাম যখন পিছন দিকে তাকায়, তাকায়া দেখে কোটি কোটি মানুষ দাঁড়াইয়া আছে, নারী পুরুষ সবাই চিৎকার করে কাঁদতেছে। যুবক জিজ্ঞাসা করে, আল্লাহ তারা কারা? আল্লাহ বললেন, তারা মুসলিম মুমিন, কিন্তু গুনাহ করেছে। মুমিন নামাজ পড়ে জিনা করেছে, নামাজ পড়ে সুদ খাইছে, নামাজ পড়ে মিথ্যা বলছে, এমন গুনাহগারদেরকে আটকায়া রাখছি। কোটি কোটি জাহান্নামীকে আটকায়া রাখছি, লাইন ধরাইয়া জাহান্নামে দিব। আল্লাহ তাহলে আমাকে দাঁড় করাইয়া ওদের দিকে তাকাতে বলে, আমাকে লজ্জা দিলা, আমাকে অপমান করলা। তুমি তো আমি জানি জান্নাত দিবা না, অপমান করলা দাঁড় করাইয়া। আল্লাহ বললেন, গোলাম না, তোকে অপমান করি নাই,
আজকের দিনে আমার একটা গোলামকে একটা নেকি দিয়া কিয়ামতের মাঠে তাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যেই দয়া দেখালে রে গোলাম, আমি আল্লাহ যদি তোর নামে সবগুলা জান্নাত লিখে দেই, এরপরও আমি আল্লাহর মন খুশি হবে না। আমি আল্লাহর মন খুশি হয় না। তোকে কি দিলে মন খুশি হবে বুঝি না, কি দিলে মনে শান্তি পাবো বুঝি না। এই জন্যে আমি আল্লাহ তোকে দাঁড় করাইয়া পাবলিকের দিকে তাকাতে বললাম, এই মুহূর্তে তুই তোর হাতের শাহাদত দুইটা আঙ্গুলি দিয়া এইভাবে পাবলিকের দিকে আঙ্গুলটা ইশারা করবে। তোমার আঙ্গুল কোটি কোটি মানুষের মধ্যে, যত কোটি মানুষের বুক বরাবর তোমার আঙ্গুল পড়ে যাবে, আমি আল্লাহ তোমার উসিলায় সবাইকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, গোলাম জানিস তোকে কেন মাফ করছি? কয় না। কেন বলতো? তুই একটা নেকি কোথায় পাইলে? কয় তাও তো জানি না। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলবেন, গোলাম রে, দুনিয়ার জমিনে চলার পথে যতই গুনাহ করলে কিন্তু হাঁটবার সময় আল্লাহর গোলাম শুধু আস্তাগফিরুল্লাহ 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 এই আমল করতো। আল্লাহ বলেন, এই আমলের ওসিলায় আমি আল্লাহ আজকে তোকে জান্নাতি ফয়সালা দিয়া তোর ওসিলায় কোটি কোটি মানুষকে জান্নাতি বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত যখন দেওয়া শুরু করে দিলেন, ইসলামের কথা বলা শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনে আয়াত নাজিল করে জানাইয়া দিলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। বন্ধু, আপনি দ্বীনের দাওয়াত দেন আপনার প্রতিবেশীর কাছে। কি বুঝাতে চাই বুঝবেন। আল্লাহর পয়গম্বর দ্বীনের দাওয়াত শুরু করে দিলেন প্রতিবেশীর কাছে ইসলামের ফোকাস পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর একদিন সকালবেলা সাফা পাহাড়ে আরোহণ করলেন, মক্কার সকল মানুষকে ডাক দিলেন। তিনি চিৎকার করে বললেন, ইয়া সাবাহা। সকালবেলা কেউ যদি সাবাহা বলে চিৎকার করে তাহলে মানুষ মনে করে কোনো বিপদ আছে, গ্রহণযোগ্য কোনো সংবাদ আছে, সকল মানুষ পৌঁছে যায়। যারা যেতে পারে না তারা প্রতিনিধি পাঠাইয়া দেয়। আল্লাহর পয়গম্বর পৌঁছে গেলেন, চিৎকার করলেন। মক্কার এবং কুরাইশের সকল নেতা কর্মী লিডারেরা পৌঁছে গেল। যারা যাইতে পারলো না তাদের প্রতিনিধি পাঠাইয়া দিলাম। আল্লাহর পয়গম্বর চিৎকার করে বললেন, শোনাব, আমি যদি তোমাদেরকে বলি তোমাদের বিরুদ্ধবাদীরা তোমাদের উপর আক্রমণ করবে, তোমাদের জান মাল নষ্ট করবে, তোমাদের এলাকাকে দখল করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? এই কথা বলবার পরে সবাই ডাক দিয়া বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি কোনো কথা বলতে দেরি হবে, আমাদের মানতে দেরি হবে না, তুমি বলো তো কি হয়েছে। আল্লাহর পয়গম্বর বললেন, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, মূর্তি পূজা ছেড়ে দাও, আগুনের পূজা ছেড়ে দাও, পাথরের পূজা ছেড়ে দাও। সমাজের মধ্যে একমাত্র কেবলমাত্র আল্লাহর তাওহীদ চলবে, আমার রিসালাত চলবে। তাওহীদ আর রিসালাত ছাড়া তৃতীয় কোনো পথ নাই। আল্লাহর হুকুম মানতে হবে, আমার তরিকা ফলো করতে হবে। দুনিয়ায় কোনো পীরের, কোনো বাবার, কোনো নেতার তরিকা ফলো করা যাবে না। এই কথা বিশ্বনবী বললেন। মক্কার মানুষ তাদের মনের কথা এখন পর্যন্ত বলে নাই, তারা কোনো উত্তর দেয় নাই, শুধু আমার নবীর কথাগুলো শুনে যাচ্ছে। এখন পর্যন্ত মক্কার কোনো মানুষ প্রতিক্রিয়া ব্যক্ত করে নাই। এমন সময় নবীজির আপন চাচা আবু লাহাব দাঁড়িয়ে গেল, চিৎকার করে ডাক দিল, হাতের মধ্যে পাথর নিল আর বলতে চাইল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা আদাওতানা। আ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার সারাদিন ধ্বংস হয়ে যাক। তুমি কি কথা বলবার জন্য আমাদেরকে দাওয়াত করেছো?
এই কথা বলে হাতের মধ্যে পাথর নিয়ে নবীজিকে আঘাত করবার জন্য যখন উদ্যত হলো, আঘাতে লাগলো। আমি ঘটনা বলতে চাই, বিশ্ব নবী দ্বীনের দাওয়াত দিলেন। বাহিরের লোক, গ্রামের লোক, দেশের লোক, শহরের লোক, মক্কার মানুষ কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলো না। সবার আগে যেই ব্যক্তি বাধা দিয়েছে, গালি দিয়েছে, সে রাসূলের কে? সবাই বলেন। শুধু চাচা না, তিনটা, এখানে তিনটা পরিচয়। একটা তো চাচা, আর একটা হলো রাসূলের বিয়াই। নবীজির দুটা মেয়েকে আবুল আহাবের দুইটা ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন। একদিকে বিয়াই, একদিকে চাচা, আর সব থেকে বড় পরিচয় বাবার ভাই, মানে ঘরের লোক। কথা বলেন না কেন? কিসের লোক? কথা বলেন না কেন? ঘরের লোক। বিশ্বনবী দ্বীনের দাওয়াত দিলেন, সর্বপ্রথম যে বাধা দিল সে কে? ঘরের লোক। সে কে? সর্বপ্রথম বাধা দিছে বাহিরের লোক না ঘরের লোক? ঘরের লোক। দীর্ঘদিন পরে নবীজি দাওয়াত দিতে গেলেন উক্কাজের মেলায়। আগে মেলা হতো, উক্কাজের মেলা জনপ্রিয় মেলা ছিল। গান হতো, নবীজিও গিয়েছেন মেলায়, তবে গানে যান নাই। গান হচ্ছে আর নবীজি মেলায় দৌড়াচ্ছেন আর চিৎকার করে বলছেন, ইয়া ইউহান্নাস আসলিম তাসলাম। চিৎকার করে করে বলছেন, ও মানুষ, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা। এমন সময় ওই জায়গায় একজন সাহাবী ছিলেন, পিচ্ছি। তখন তিনি সাহাবী হন নাই, কালিমা পড়েন নাই। তার নাম ছিল তুফাইল ইবনে আমর আদ-দাওসি। দাউস গোত্রের লোক ছিলেন। হযরত তুফাইল বাবার সঙ্গে মেলা দেখতে গিয়েছিলেন। তিনি আব্বাকে বলেন, আব্বা যান, কে? যেই লোকটা বলতেছে আসলিম তাসলাম। এমন সময় নবীজি যখন বলতেছেন ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা, একটা লোক পিছন থেকে বলছে, ও মেলার মানুষ, যে বলতেছে ইসলাম কবুল করো ও বাটপার, ওরে মানা যাবে না। নাউজুবিল্লাহ বললেন। সবাই বলেন না নাউজুবিল্লাহ। তুফাইল বলেন, আমি আমার বাপকে জিজ্ঞেস করলাম, আব্বাজান, যেই লোকটা গালি দিল সে কে? আর যাকে গালি দিল সে কে? তুফাইল বলেন, আমার আব্বা বললেন, যেই লোককে গালি দিয়েছে তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর যে গালি দিল সে তার আপন চাচা আবুল আহাব। তাহলে বোঝা গেল নবীজি ঘরে দাওয়াত দিলেন, বাধা দিছে ঘরের লোক। মাঠে গিয়ে দাওয়াত দিলেন, বাধা দিছে, কথা বলে না, ঘরের লোক। বোঝা গেল আজকে দ্বীনের দাওয়াত দিতে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান যত বাধা দেয়, তার চাইতে বেশি বাধা দেয় আমার মতো, তোমার মতো টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা ঘরের লোক। ঠিক কিনা বলেন? ঘরের লোক থেকে সাবধান। কেমনে বুঝায়? ওরা কৌশল করে দিনকে মুছে দিতে চায়, আল্লাহর জমিন থেকে দিনকে মুছে দিতে চায়। মনে রাখবেন, ওরা যেই জিনিস দিয়ে দিনকে মুছে দিতে চায়, আল্লাহ ওই জিনিস দিয়ে দিনকে প্রতিষ্ঠা করে দিতে পারেন। পারেন কি পারেন না? এই কথা বলবার পরে আবুল আহাব বাড়িতে আসলো। সংক্ষেপ করে বলি, আল্লাহর পয়গম্বরের কাছে আল্লাহ সূরা লাহাব নাজিল করে জানিয়ে দিলেন যে আবুল আহাব গালি দিয়েছে, আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন। বলেছেন হ্যাঁ, ধ্বংস করে দিয়েছেন। ওই কথা বলে আল্লাহ থেমে যান নাই। আল্লাহ মধ্যখানে বললেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, শুধু আমি আল্লাহ আবুল আহাবকে ধ্বংস করি নাই, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলকেও ধ্বংস করে দিয়েছি। উম্মে জামিলকে ধ্বংস করবার কথা কেন বললেন? মনোযোগ দিয়ে শোনেন। এই উম্মে জামিল আমার নবীকে মারবার জন্যে, আঘাত করবার জন্যে, রক্তাক্ত করবার জন্যে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে আমার নবীকে বেইজ্জত করত, গালি দিত। একবার হাতের মধ্যে দুইটা পাথর নিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে পাবে আঘাত করবে, রক্তাক্ত করে দুনিয়ার জমিন থেকে উঠায়া দিবে। আল্লাহর পয়গম্বরকে দুনিয়ার জমিন থেকে উঠায়া দিবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে নিয়ে কাবা চত্বরে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। আবু বকর শুয়ে আছেন, আবু বকর শুয়ে আছেন, বিশ্ব নবী বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহর পয়গম্বর বলেন,
আবু বকর তুমি বসো। আবু বকর বসলেন। আমার নবী আবু বকরের রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করে যাচ্ছেন। হঠাৎ করে আবু বকর তাকায়া দেখেন উম্মে জামিল নবীজির চাচি এবং বেআইন হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে, নবীজিকে আঘাত করবে, দুনিয়ার জমিন থেকে উঠায় দিবে। আবু বকর চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, উম্মে জামিল দুনিয়ার জমিন থেকে আপনাকে উঠায়া দেওয়ার জন্য হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে, আপনাকে আঘাত করবে। আপনাকে যদি আঘাত করে তার চাইতে লজ্জার আর অপমানের কিছু হতে পারে না। আপনি আমাকে অনুমতি দেন উম্মে জামিলকে আঘাত করে দুনিয়ার জমিন থেকে উঠায়া দেন। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী চিৎকার করে বললেন, আবু বকর চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বন্ধু আমার, কেউ যদি তোমাকে আঘাত করবার জন্য আসে, কেউ যদি তোমাকে মারবার জন্য আসে, ওই সময় তুমি আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবা। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআন তেলাওয়াতের বরকতে তোমাকে কাফির থেকে হেফাজতের জিম্মাদার নিলাম। কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী শুয়ে শুয়ে কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। উম্মে জামিল এসে সরাসরি আমার নবীর সামনে দাঁড়ালো। আমার নবীর সামনে দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়া বলতেছে, আবু বকর তোমাকে একা একা দেখতেছি, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? হত্যা করবার জন্য এসেছিলাম, হাতে পাথর নিয়ে এসেছিলাম, সে কোথায় গেল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, কি বলে? আমি দেখি আমার সামনে বিশ্বনবী শুয়ে আছেন, আমার রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। আমি তার চেহারা দেখি, তার চেহারার দিকে তাকায়া আমার কান দিয়ে কোরআন তেলাওয়াত শুনি। উম্মে জামিল বিশ্ব নবীর সামনে দাঁড়ায়া নবীজিকে দেখে না, আমাকে যখন দেখে ব্যাপারটা বুঝতে পারলাম না। আবু বকর বলেন, উম্মে জামিল রে, তুমি যেই নবীকে খুঁজবার জন্য এসেছো, যাকে মারবার জন্য এসেছো, তুমি খুঁজে খুঁজে দেখো তিনি কোথায় আছেন। উম্মে জামিল খুঁজতে লাগলো, নবীজিকে কোথাও পেল না, অথচ নবীজি আবু বকরের রানের উপরে শুয়ে আছেন। উম্মে জামিল সামনে দাঁড়ায় আছে, নবীজিকে দেখে নাই। চিৎকার করে ডাক দিয়ে বলল, আবু বকর আমি চলে যাই, তোমার বন্ধুকে আমি পেলাম না, তোমার বন্ধুকে খুঁজে খুঁজে পেলাম না। আমি যদি তাকে মক্কার কোথাও পাই, তাকে বলে দিবা যেখানে পাইব আঘাত করে হত্যা করব। চিৎকার করে কথাগুলা বলে যখন চলে যায়, হযরতে আবু বকর সিদ্দিক বিশ্বনবীকে জড়ায়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। আর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি আমার সামনে শোয়া, আপনার তেলাওয়াত শুনি, দুইটা চোখ দিয়ে আপনাকে দেখি। উম্মে জামিল আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে দেখে না, আমাকে দেখে। এর কারণ কি? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন আর ডেকে ডেকে বলেন, আবু বকর, আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেছেন, আগো আল্লাহর পয়গম্বর, কোন কাফের যদি আপনাকে মারার জন্য আসে, কোন দুশমন যদি আপনাকে মারার জন্য আসে, ওই সময় আমি আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করবেন। আমি আল্লাহ কোরআন তিলাওয়াতের বরকতে হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া আমি আল্লাহ তোমার আর কাফেরের মধ্যখানে গোপন পার্টিশনার পর্দা তৈরি করে দেই। এই জন্যে কোরআন তিলাওয়াতের কারণে কাফের তোমাকে দেখতে পারে না। কারণ সুবহানাল্লাহ। এই জন্যে আমার আল্লাহ বলেছেন, কাফের বেঈমানেরা দিনকে মুছে দেওয়ার জন্য যত কৌশল করো, আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কাফের বেঈমানেরা দিনকে মুছে দেওয়ার জন্য যে কৌশল দুনিয়ার জমিনে করে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, তারা তো জানে না আমার আল্লাহর কৌশল তাদের চাইতে আরো বড়, আরো শ্রেষ্ঠ। কোন সুবহানাল্লাহ। এই
এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, দুনিয়ার জমিনে চলার পথে আল্লাহকে ভুলে যাওয়া যাবে? কথা বলেন, যাবে? আজকে আমরা আল্লাহকে চিনি না, আল্লাহর পথে চলি না, আল্লাহকে বন্ধু বানাই না। আপনারা জানেন, আমরা যখন দ্বীনের কথা বলতে আসি তখন আমরাও আল্লাহকে বলে আসি, আল্লাহ তোমার কথা বলতে যাচ্ছি, তুমি তো আমাদের বন্ধু। পাবলিক আঘাত করবে, গ্লাস ভেঙে দিবে, মামলা দিবে, গাড়ি আটকায়া দিবে, কি করব? আল্লাহ বলছেন, তোমাকে মাঠে পাঠাইয়া আমি আরশে আজিমে বৈশা থাকি না। বললাম, তুমি যখন দ্বীনের পথে চলো, আমি আল্লাহ মিন হাবলিল ওয়ারিদ, তোমার গলার রগের চাইতে আরো কাছে। লা তাহজান, ভয় পাইও না, তোমাকে মাঠে রাইখা আমি আরশে আজিমে থাকি না। ইন্নাল্লাহ মা'না, আমি তোমার সাথেই থাকি। আল্লাহু আকবার বলেন। সেই রবকে চিনেন না, সেই রবকে চিনো না। আজান কয়টা?